নমস্কার। সবাই বলে ব্যানার্জিদা আমাকে একটা স্ট্র্যাটেজি এমন বলুন তো, যে এখন তো ভারতীয় বাজার একদম উচ্চতম সীমায় পৌঁছাচ্ছে, তো কখন আমি বুঝতে পারবো যে মার্কেটে ক্র্যাশ বা কারেকশন আসবে এবং সেই সময়টা আমি বেরিয়ে যাব, কখন বুঝতে পারবো? দেখুন, আজকে আমি টোটাল 10টা টিপস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এই টোটাল 10টা টিপস যদি আপনারা জেনে রাখেন, আমি আপনাকে বেট দিয়ে বলতে পারি যে আপনারা যে কোনো ক্যাশের হাত থেকে বাঁচতে পারবেন। তো চলুন আজকে 10টা টিপস নিয়ে আলোচনা করা হোক। ফার্স্ট টিপস, সেটা হলো হাই ভ্যালুয়েশন। ঠিক আছে, এটা কোনো ইন্ডেক্স বা টোটাল ওভারঅল মার্কেটের জন্য না, যে কোনো পার্টিকুলার স্টকের জন্য আমি বলছি। কোনো স্টক যদি দেখা যায় যে একটা লেন্দি টাইম ধরে একটা ওভার ভ্যালুড পজিশনে রয়েছে বা হাই ভ্যালুয়েশনে চলছে, তখন কিন্তু আমরা সেই স্টকে কারেকশান দেখতে পাই। যেমন আমি একটা উদাহরণ নিয়ে বলি, ধরুন কোনো একটি স্টকের ইন্ডাস্ট্রি পি, অর্থাৎ সেই ইন্ডাস্ট্রির যে পি চলছে, প্রাইস টু আর্নিং রেশিও চলছে, সেটা হলো 25.7, এবং আপনি যে স্টকটাতে এন্ট্রি নিচ্ছেন সেই স্টকটার পি চলছে 50.5, এবং সেটা দীর্ঘ 1 মাস যাবৎ বা 2 মাস যাবৎ চলছে। তাহলে আপনি দেখবেন যখন খারাপ নিউজ আসতে আরম্ভ করেছে, আপনার স্টকটা সর্বাধিক পড়ছে। এবার শুধু যে পি রেশিও দেখলে হয় না, কখনো কখনো কোনো স্টকের প্রাইস টু আর্নিংয়ের সাথে তার গ্রোথটাকেও চেক করতে হয়। তার কারণ কোনো একটা স্টকের যদি গ্রোথ কন্টিনিউয়াস হতে থাকে এবং তার স্টকের প্রাইসও কন্টিনিউয়াস বাড়তে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার প্যাক রেশিও বা প্রাইস টু আর্নিং গ্রোথ রেশিও কিন্তু 1-এর নিচে থাকে। এবং আমি সবসময় মনে করি প্যাক রেশিও সবসময় 1.5-এর নিচে থাকা উচিত। তাই এই রেশিওটা চেকের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কোন স্টকে সর্বাধিক কারেকশন আসতে পারে। তাই এইখানে চেষ্টা করবেন সবসময় প্যাক রেশিও যেন অ্যাটলিস্ট 1-এর বা 1.5-এর নিচে থাকে, এবং স্টক পি যেন ইন্ডাস্ট্রি পি এর নিচে থাকে। এইটা দেখি কিন্তু আপনারা ট্রেড বা ইনভেস্টমেন্ট করবেন। নেক্সট যে কথাটা বলবো সেটা হলো এফএনও পজিশন। অর্থাৎ আমরা জানি ফিউচার অ্যান্ড অপশান অর্থাৎ ডেরিভেটিভ মার্কেট, আমাদের যে দেশ সেটা কিন্তু ওয়ার্ল্ডের ফার্স্ট এমন একটা দেশ যেখানে সবথেকে বেশি ভলিউম তৈরি হয় ডেরিভেটিভে। তাই আমাদের মার্কেটে ডেরিভেটিভের যে পোর্শন বা ওয়েটেজ অনেক বেশি। তাই ডেরিভেটিভ মার্কেটটা যদি আমরা নাও করি, তাহলেও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেখানে এফআইআই এবং প্রোপাইটার বা প্রো যাদেরকে বলা হয় তাদের পজিশন কি রয়েছে। তার কারণ সাধারণতভাবে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টাররা রুলস এবং রেগুলেশনের জন্য সেভাবে ফিউচার অ্যান্ড অপশানে সেভাবে পজিটিভলি বা নেগেটিভলি আসতে পারে না। তারা মেনলি স্টকের উপরেই বেশি অ্যাক্টিভ থাকে, কিন্তু এফআইআই বা প্রোরা কিন্তু খুবই অ্যাক্টিভ থাকে এবং ক্লায়েন্টরা তো ডেফিনেটলি থাকেই। তো সেখানে দেখতে হবে যে এফআইআই এবং প্রোপাইটাররা যদি কন্টিনিউয়াসলি বোথ পার্টি যদি ফিউচারে শর্ট করছে বা কল শর্ট করছে বা পোর্ট বাই করছে, এরকম সিচুয়েশন যদি তৈরি হয়, এবং তার অপোজিট দিকে যদি দেখা যায় যে ক্লায়েন্টরা রয়েছে এবং একটা হিউজ গ্যাপ এবং একটা হিউজ কন্ট্যাক্ট তৈরি হচ্ছে, নেগেটিভ কন্ট্যাক্ট তৈরি হচ্ছে ডেরিভেটিভ মার্কেটে, তখনই আপনি বুঝতে পেরে যাবেন যে আপনার বর্তমানে দাঁড়িয়ে একটা কারেকশন আশা করছে বড় বড় প্লেয়াররা, এবং সেখানে আপনারা কিন্তু একটা বড় কারেকশন দেখতেও পারেন। নেক্সট যেটা কথা বলবো সেটা হলো ইকোনমিক ইন্ডিকেটর। ইকোনমিক ইন্ডিকেটর হিসেবে আমরা কি জানি? জিডিপি জানি, আমরা জিএসটি জানি, আমরা ইনফ্লেশন জানি, আমরা আনএমপ্লয়মেন্ট জানি। তো এখানে যদি দেখা যায় আনএমপ্লয়মেন্ট বাড়ছে, ইনফ্লেশন কন্টিনিউ বাড়ছে, মানুষের পারচেজিং পাওয়ার কমছে, স্পেন্ডিং হ্যাবিট দেখা যাচ্ছে যে কমে যাচ্ছে, এতটাই দাম বেড়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু কারেকশন ডেফিনেটলি দেখতে পাবেন। তাই ইকোনমিক ইন্ডিকেটরটাও ম্যাটার করে যে বর্তমানে দেশের ইকোনমি পজিশন কি চলছে। অর্থাৎ সেখানে বর্তমানে আমাদের দেশের আনএমপ্লয়মেন্ট রেট যদি বেড়ে যায়, সেখানেও কিন্তু মার্কেটকে নেগেটিভলি ট্রিগার করার কিন্তু সুযোগ থাকে। তবে এক্ষেত্রে বলে রাখি, এই সমস্ত ইন্ডিকেটরগুলো কিন্তু তাৎক্ষণিক রিয়্যাক্ট করে না। যেমন ফিউচার অপশান যেটা বললাম তাৎক্ষণিক রিয়্যাক্ট করে, এইগুলো কিন্তু তাৎক্ষণিক রিয়্যাক্ট করে না। ইট উইল টেক টাইম, বাট ডেফিনেটলি ইট উইল বি কারেক্ট ইন কামিং ডেজ। এই জিনিসটা বুঝতে হবে। নেক্সট, আরবিআই পলিসি।
যদি দেখা গেল যে ইনফ্লেশন রেট অনেক বেড়ে গেল, তখন আরবিআই কী করে, ডেফিনেটলি ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয়। তো এইরকম যদি ইন্টারেস্ট রেটের হাইকস দেখা যায়, অর্থাৎ বাড়তে দেখতে পাওয়া যায় আরবিআইয়ের দ্বারা, তখন কিন্তু মার্কেটে একদম নেগেটিভলি কুইকলি এফেক্ট পড়ে। ভালো করে বুঝবেন, ফিসক্যাল পলিসি এফেক্ট পড়ে, বাট স্লো প্রসেসে এই যে ইকোনমিক ইন্ডিকেটারগুলো নিয়ে পড়লাম। কিন্তু ইন্টারেস্ট রেট যদি আরবিআই বাড়িয়ে দেয়, কুইকলি মার্কেটের কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট আসে এবং সেখানে কিন্তু নেগেটিভলি মার্কেট ইম্প্যাক্ট হয়। তাই সেটাকেও কিন্তু আমাদেরকে জানতে হবে বা দেখতে হবে, এবং এরকম ঘটনা যদি দেখা যায় যে ঘটছে, তাহলে কিন্তু বুঝে যেতে হবে যে এখানে একটা কারেকশন তৈরি হতে পারে। নেক্সট যেটা দেখতে হবে কি, আমাকে দেখতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমাদেরকে এটা অ্যানালাইসিস করতে হবে যে ইন্ডেক্সের চার্ট, অর্থাৎ ম্যাক্সিমাম ইন্ডেক্সের চার্ট বা নিফটি 50 চার্ট বা পার্টিকুলার সেক্টরাল যে চার্টগুলো রয়েছে, তারা কি বলছে। তারা যদি দেখা যায় যে ডাইভারজেন্স ক্রিয়েট করছে, ম্যাকডি, আরএসআই, মানি ফ্লো ইন্ডেক্সে ডাইভারজেন্স ক্রিয়েট করছে, বা দেখা যাচ্ছে যে তাদের একটা আলটিমেট একটা রেজিস্ট্যান্স থেকে সে ব্যাক করতে দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ নেগেটিভলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা এই লাইক দ্যাট টেকনিক্যাল চার্ট তৈরি করছে, তখন কিন্তু বুঝতে হবে না এটাও কিন্তু একটা কারেকশনের সিগন্যাল। নেক্সট যেটা বুঝবো সেটা হলো কোনো জিও পলিটিক্যাল টেনশন, অর্থাৎ ধরুন সাপোজ দেখা যাচ্ছে যারা অয়েল প্রডিউসিং কান্ট্রি আছে, তারা কোনো একটা যুদ্ধের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে, বা এমন একটা সিচুয়েশান তৈরি করছে ভারত ইনডাইরেক্টলি সেই যুদ্ধের সাথে জড়িয়ে পড়ছে, তাহলে ডেফিনেটলি আমরা কিন্তু সেখানেও একটা তাৎক্ষণিক ইকোনমিক একটা ক্রাইসিস বা আমরা একটা কিন্তু কারেকশন বা ক্র্যাশ দেখতে পেতে পারি সেটার ইন্টেন্সিটির উপর। অর্থাৎ সেই জিওপলিটিক্যাল যে টেনশনটা তৈরি হচ্ছে সেটা কতটা ইন্টেন্সিটির সাথে তৈরি হচ্ছে। যদি দেখা যায় হাই ইন্টেন্সিটির সাথে তৈরি হচ্ছে, তখনও কিন্তু আমরা কারেকশন দেখতে পেতে পারি। বা যদি কোনো ন্যাচারাল ডিজাস্টার বা কোনো রকম এমন কোনো ডিজাস্টার দেখা গেল, প্যান্ডেমিক দেখা গেল, যেটা আমরা করোনার সময় দেখতে পেয়েছিলাম যে 2020 সালে করোনা দেখা গেল, এবং সেই করোনার সময় ওই প্যান্ডেমিকের এফেক্ট কিন্তু আমাদের বাজারের উপরে, শেয়ার বাজার বা পুঁজি বাজারের উপরে পড়তে দেখতে পাওয়া গেল। তাই করোনারও এফেক্ট বা এই রকম ডিজাস্টারের এফেক্ট কিন্তু আমাদের বাজারের উপরে পড়ে, সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। নেক্সট কি জানতে হবে, নেক্সট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এফআইআইরা সেলিং করছে কিনা। অর্থাৎ আমরা জানি এফআইআই বা এফপিআই, আমরা কিন্তু এদেরকে হট মানি জানি, যে এই এফপিআইরা যখন বাজারে দেখা যায় যে কোনো একটা ডেভেলপিং কান্ট্রিতে ইকোনমিক গ্রোথ বা তার শেয়ার মার্কেটে বা ইনভেস্টমেন্ট ক্যাপিটাল মার্কেটে গ্রোথ আসছে, তখন কিন্তু তারা তাদের ইনভেস্টমেন্ট নিয়ে আসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখা যায় তারা কন্টিনিউয়াস সেলিং করছে, অর্থাৎ মার্কেট থেকে তারা বেরিয়ে চলে যাচ্ছে, তখন কিন্তু আপনারা জানবেন যে কোনো একটা নেগেটিভলি নিউজ আগামী দিনে তৈরি হতে চলেছে, এর জন্য কিন্তু তারা বেরিয়ে যাচ্ছে। এবং আমি বলে রাখি এফআইআই বা এফপিআইরা অনেক অ্যাডভান্স বাজার থেকে কিন্তু প্রেডিক্ট করে বেরিয়ে যায়। তাই এফআইআই এবং এফপিআইদের কিন্তু আপনাদের ডাটা চেক করতে হবে। আপনি যদি জানেন না যে এফআইআই বা এফপিআই কীভাবে আপনারা ট্র্যাক করবেন এদেরকে, অলরেডি আমাদের একটা চ্যানেলে ভিডিও বানানো আছে, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং এই আই বাটনে দেওয়া হচ্ছে, আপনারা কিন্তু সেখান থেকে গিয়ে চেক আউট করতে পারেন। নেক্সট আমাদেরকে যেটা করতে হবে, কি করতে হবে, আমাদের এটা দেখতে হবে যে কোনো রকম আমাদের দেশের মধ্যে পলিটিক্যাল টেনশন বা নেগেটিভলি কোনো নিউজ ইম্প্যাক্ট করছে কিনা। আচ্ছা, কেমন কি ব্যাপার দেখুন, আমরা মনে আছে সেই 4ই জুনের কথা, বাজার হঠাৎ করে পড়ে গিয়েছিল কেন? তার কারণ কোনো একটা গভর্নমেন্ট যখন একটা ফুল মেজরিটি না পায়, তখন কিন্তু তার পলিসি মেকিংয়ে বহু প্রবলেম অ্যারাইজ হতে দেখতে পাওয়া যায়। যখন দেখা যাচ্ছিল যে তৎকালীন গভর্নমেন্ট, অর্থাৎ 4 জুন 2024-এ সেই সময় গভর্নমেন্ট ছিল কে, এনডিএ সরকার, বিজেপি সরকার। সেই সময় বিজেপি সরকারের যে ফুল বহুমত একটা ছিল, অর্থাৎ নিজের কাছে একটা পাওয়ার ছিল পলিসি মেকিংয়ের জন্য, এবং সেই পলিসি মেকিংয়ের যখন পাওয়ারটা দেখা যাচ্ছিল চলে যাচ্ছে এবং তাদের ভোটের যে সিট সংখ্যা অনেক কমছে, তখন কিন্তু একটা ইনভেস্টরদের মধ্যে প্যানিক আসে এবং সেই প্যানিকের জন্য কিন্তু বাজারে একটা ক্র্যাশ টাইপ দেখাতে পাওয়া যায়। তাই ইনসাইড যদি কোনো পলিটিক্যাল নিউজ হয়, তাহলেও কিন্তু সেখানে বাজারে এফেক্ট পড়বে। লাস্ট অ্যান্ড লিস্ট যে কথাটা বলবো, যে বাজারে যদি দেখা যায় যে ভলিটিলিটি বেড়ে যাচ্ছে এবং হাই নেটওয়ার্ক ইনভেস্টর এবং এফআইআই এবং বড় বড় যারা ইকোনমিস্ট আছে, তারা সাইলেন্টলি, আমি মার্ক করছি সাইলেন্টলি, অর্থাৎ চুপচাপভাবে বেরিয়ে যাচ্ছে বাজার থেকে সেলিং করে,
তখনও কিন্তু আপনারা ক্র্যাশ দেখতে পাবেন। হ্যাঁ, ইউটিউবে এসে প্রতিদিন ফিড ইনফ্লুয়েন্সার নমস্কার বন্ধুরা আজকে ক্র্যাশ আসতে পারে, নো 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 নো, সাইলেন্টলি যদি বেরিয়ে যায় তখনও কিন্তু আপনারা দেখতে পারেন যে ক্র্যাশ আসতে পারে। তো এই টপ 10টা কারণ আপনাদের সাথে ব্যাখ্যা করলাম, যে 10টা কারণে আপনারা বুঝতে পারলেন যে কোন কোন কারণের জন্য বাজার থেকে আমরা আগেই প্রেডিক্ট করে ফেলতে পারি যে একটা বড় ক্র্যাশ আসতে চলেছে। তো এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।